আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামা রচিত ইজি প্লাস হ্যান্ডআউট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। 2004 সাল থেকে শেষ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বোর্ড প্রশ্নগুলো সমাধান করা হবে। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 19 এখানে 2004 সালে প্রশ্নটা দেওয়া হয়েছে। এই অঙ্কটি দুইবার এসেছে, 2008 সালেও এসেছে, 4 সালেও এসেছে। তো একই প্রশ্ন কয়েকবার রিপিট করেছে। সেক্ষেত্রে তাহলে আসুন প্রথমে আমরা 4 সালের প্রশ্নটা সমাধান করি। এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। মূলধন কাঠামো এবিসি লিমিটেডে দেওয়া আছে কমন স্টক শেয়ার 100 টাকা করে দাম 10 লাখ টাকা, ডিবেঞ্চার 5 লাখ টাকা, টোটাল মিলে 15 লাখ টাকা ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে। দ্য কোম্পানি উইশ টু রাইজ 5 লক্ষ ফর এক্সপেনশন প্রোগ্রাম। কোম্পানির এখন মূলধন পরিমাণ বৃদ্ধি করতে চাচ্ছে 5 লক্ষ টাকা। দ্য ফলোইং অল্টারনেটিভ আর অ্যাভেলেবেল। এখানে অল্টারনেটিভ আছে 3টা। 100% ইকুইটি 5 লাখ টাকা সম্পূর্ণটা শেয়ারের মাধ্যমে ম্যানেজ করবে, ইকুইটি শেয়ার বিক্রি করে। তাহলে 1 নম্বর ওয়ার্কিংয়ে এটা দেখালে হবে, 2 নম্বর ওয়ার্কিংয়ে নীল এবং 3 নম্বর ওয়ার্কিংয়ে নীল। 2 নম্বর অপশন বলছে যে 50% ইকুইটি আর 50% ডিবেঞ্চার। সেই ডিবেঞ্চারের পরে 12% করে সুদ হবে। তো 5 লাখের 50% হয় কত? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা ইকুইটি ক্যাপিটাল 100 দিয়ে ভাগ করলে এখানে শেয়ার সংখ্যা পাওয়া যাবে। আর 50% ডিবেঞ্চার এটা হলো 2.5 লাখ টাকার উপরে 12% সুদ আসবে। এবার আসুন 100% ডেট। 100% ডেট বলতে এই 5 লাখ টাকা পুরোটাই ঋণ। তার 3 নম্বর অল্টারনেটিভ বলছে যে পুরোটাই ঋণ করতে হবে, 12% করে সুদ আসবে। 3টে অল্টারনেটিভে আমরা যা দেখলাম, তো আমাদের এখানে কোনো প্রিফারেড নামে কিছু আসলো না। তাহলে ওয়ার্কিং করবো কয়টা? 2টা ওয়ার্কিং। একটা হবে নাম্বার অফ শেয়ার, আর একটা হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট। দেয়ার এক্সপেক্টেড ইবিআইটি 20 লাখ টাকা। দ্য ট্যাক্স রেট 40%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইপিএস অ্যান্ড শো হুইচ ওয়ান উড ইউর প্রিফারেন্স। বলছে যে এর মধ্যে কোনটা ভালো সেটা আমাদের কমেন্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। অলসো ক্যালকুলেট দ্য ইন্ডিপেন্ডেন্স পয়েন্ট অফ ইবিআইটি সোর্স নাম্বার 1 and 2। 1 এবং 2-র মধ্যে ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি দেখাতে হবে। যাই হোক, 1 নম্বর ইপিএস করার আগে আমরা আগে ওয়ার্কিং করে নিই। ওয়ার্কিং করবো 2টা। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার, টোটাল মিলে শেয়ার সংখ্যা হবে। আর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অ্যামাউন্ট। অল্টারনেটিভ 1 2 3, 1 2 3, 3টা অল্টারনেটিভ। ওল্ড যে শেয়ারগুলো ছিল সেটা 10 লক্ষ ভাগ 100, এটা আছে 10,000। 10,000 সবার জন্য প্রথমে লিখতে হবে 10,000। ইন্টারেস্ট ছিল 5 লক্ষ টাকা 12%। তো 5 বরং 60,000, 60,000, 60,000, এটা হচ্ছে ওল্ড ইন্টারেস্ট। এই 60,000 টাকা হচ্ছে ওল্ড ইন্টারেস্ট। দেখুন এই জায়গায় ছিল শেয়ার ক্যাপিটাল 100 টাকা করে ভাগ করলাম, আর এই ওল্ড ইন্টারেস্ট এখানে 5 লক্ষর পরে 12%, 5 বরং 60,000 টাকা। এটা আমরা প্রথমে লিখে সাজাই নিলাম। এবার আসুন প্লাস 1 নম্বর বলছে যে 100% ইকুইটি। এই যে অ্যাডিশনাল 5 লাখ টাকা পুরোটাই ইকুইটির মাধ্যমে আনতে হবে। তাহলে 1 নম্বর ওয়ার্কিংয়ে যাব, আমরা এখানে লিখবো 5 লক্ষ ভাগ 100, তাহলে 5,000 শেয়ার। আগে ছিল 10,000, এখন হলো 5,000, মোট হলো 15,000 শেয়ার। যদি আমার একটা উৎস থেকে সম্পূর্ণ মূলধন সংগ্রহ করা হয়ে যায়, তাহলে বাকি উৎসগুলো আমাদের নীল, অর্থাৎ ইন্টারেস্ট নেই। অতিরিক্ত কোনো ইন্টারেস্ট এখানে হলো না, প্রিফারেড তো নেই। 2 নম্বর বলছে 50% ইকুইটি আর 50% ডিবেঞ্চার। তো 2টা সোর্সে এখানে দিতে হবে। তাহলে 50% 2.5 লাখ টাকা। এই 5 লাখের 50% 2.5 লাখ, একে আমরা 100 দিয়ে ভাগ করলাম, তাহলে 2,500 শেয়ার পাওয়া গেল। 10,000 আর 2,500 মিলে হয় 12,500। 50% ডিবেঞ্চার, তাহলে 2.5 লক্ষের উপরে 12% ইন্টারেস্ট করলে হয়, সব মিলে আগে ইন্টারেস্ট ছিল 60,000, এখন 2.5 লক্ষের উপরে 12% করলে 30,000। তো 60 আর 30 90,000। 2 নম্বর সোর্স কমপ্লিট। 3 নম্বর ওয়ার্কিং। 3 নম্বর সোর্সে বলছে 100% ডিবেঞ্চার, আর পুরোটাই ইন্টারেস্ট হবে। তাহলে 5 লক্ষ 100%, 5 লক্ষ হয়, তার উপরে 12%, এটা 60,000 টাকা। তো 60,000 টাকা ইন্টারেস্ট। পূর্বে ছিল আমাদের 60,000 টাকা, আর এখন নতুন অ্যাডিশনাল হলো 60,000, মোট হলো 1,20,000 টাকা ইন্টারেস্ট। এই ক্ষেত্রে 3 নম্বর অল্টারনেটিভে কোনো শেয়ার নতুন করে আসে না, এই জন্য নীল লেখা হয়েছে। এখন আসুন আমরা ওয়ার্কিং করে ফেললাম, ইপিএস তৈরি করি। ইপিএস এর চার্ট এখানে প্রথমে ইবিআইটি লিখতে, ইবিআইটি দেওয়া রয়েছে 20 লাখ টাকা। ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিটি হয়ে গেল। ইবিটি থেকে ট্যাক্স ধার্য করলাম 40% করে, বাদ দিলাম, ইএটি বেরিয়ে আসলো। ইএটিকে আমরা এখন নাম্বার প্রিফারেড শেয়ার নাই বলে, প্রিফারেড ডিভিডেন্ড নাই বলে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম, ভাগ করলে ইপিএস পেয়ে গেলাম। বাস ইপিএস হয়ে গেল। এখন কমেন্ট করতে হবে। ইপিএস একটা আসছে 77 টাকা 60 পয়সা, 91 টাকা 68 পয়সা, 112 টাকা 80 পয়সা। তাহলে সব থেকে বড় 112 টাকা 80 পয়সা। এটা কোন নম্বর সোর্স? 3 নম্বর। Alternative 3 is preferable
টু দ্য কোম্পানি, কোম্পানির জন্য সব থেকে পারফেক্ট হবে অল্টারনেটিভ 3, বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দেন আদার, অন্যান্যদের থেকে এখানে ইপিএস বড়। 2 নম্বর রিকোয়ারমেন্টে আসুন। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলা হচ্ছে অলসো ক্যালকুলেট দ্য ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। হ্যাঁ, ইবিআইটি দেখাতে হবে 1 এবং 2 নম্বর সোর্সে। ইবিআইটি সূত্র আমরা শিখেছি, তার আগে আমি লেট ধরে নিলাম যে ইন্ডিফারেন্স ইবিআইটি সমান সমান এক্স, তাহলে ইন্ডিফারেন্স ইবিআইটি এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই শেয়ার নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1 সমান সমান একই এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 2। এখন মানগুলো বসাই। ইন্টারেস্ট প্রথমটা ছিল 60,000 টাকা, 1 মাইনাস ট্যাক্স রেট 40%, প্রিফারেড ডিভিডেন্ড প্রথম অপশনে নেই। আচ্ছা, দ্বিতীয় প্রথমে আছে নাম্বার অফ শেয়ার সংখ্যা একটু দেখি, এই যে 15,000, আর দ্বিতীয়টা 12,500, শেয়ার সংখ্যা 12,500 লিখলাম ব্যবসায়ী, আর ইন্টারেস্ট ছিল 90,000, 1 মাইনাস ট্যাক্স রেট প্রিফারেড দুইটাই নেই, তো নেই বলে এখানে আমরা 2 জায়গায় 0 দিয়ে দিলাম। যদি আমরা এটা প্রিফারেড ডিভিডেন্ড মাইনাস না করতাম তাও চলতো, তবে দেওয়া ভালো। এখন 1 থেকে 0.4 চলে গেলে থাকে 0.6 এদের সাথে গুণ হবে ব্র্যাকেটের ভিতরে, আর এক্স মাইনাস 90,000 এর সাথে 0.6 গুণ হবে। তারপর গুণ করলাম 0.6x আর 60,000 এর সাথে 0.6 গুণ করে 36,000 ডিভাইডেড বাই এখানে 15,000 আর 12,500, তার মধ্যে আমরা 3টে সংখ্যা উঠাই দিতে যাচ্ছি, তাহলে 3টে শূন্য উঠে গেলে 15,000 15 থাকে, আর 12,500 যদি আমরা কেটে দিই তাহলে এখানে 12.5 এটা থাকবে। যাই হোক, উপরে আমরা যে গুণফল পেয়েছি তার সাথে এবার আর গুণন করব, এই পাশে 12.5 এই পাশে নিয়ে যাবো, আর 15 যায় এই পাশে গুণ হবে। 15 গুণ করার পরে আসে 15 সাথে 0.6 গুণ করলে 9x, আর মাইনাস 54,000 এর সাথে 15 গুণ করলে আসে 8,10,000। আচ্ছা, এই পাশে 12.5 সাথে 0.6 গুণ করলে হয় 7.5x, আর 12.5 সাথে 36,000 গুণ করলে হয় 4,50,000। টোটাল ডিজিটগুলো আমরা অ্যামাউন্টগুলো এক্সাক্ট করলাম আর এক্সগুলো এক্সাক্ট করলাম। এখানে 7.5টা এক্স আছে আর এখানে 9টা এক্স আছে, তো 9টা এক্স আমরা পার পাশে নিয়ে আসলে মাইনাস হলো, আর এই পাশের 4,50,000 ওই পাশে প্লাস হলো, এবং ওই পাশে ছিল মাইনাস 8,10,000, এটা মাইনাস থাকলো, তো বড় ছিল মাইনাস বলে উভয় পক্ষে মাইনাস আসলো। 1.5x সমান যদি 3,60,000 হয়, অর্থাৎ x সমান 3,60,000-কে 1.5 দ্বারা ভাগ করলে 2,80,040,000 টাকা। এটা হলো ইন্ডিফারেন্স ইবিআইটি। ইন্ডিফারেন্স ইবিআইটির মান 2,40,000। তো ইবিআইটি 2,40,000, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিডি থাকলো, ইবিডি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি হলো। ইএটিকে আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, ইপিএস হয়ে গেল 7 টাকা 20 পয়সা। অতএব উভয় আমাদের 7 টাকা 20 পয়সা, এটাই হলো ইপিএস, ইন্ডিফারেন্স ইপিএস, দুইটাই সমান। এটা আমরা গ্রাফ দেখাবো। প্রথমে ইবিআইটি আমাদের 2,40,000 টাকা, ঠিক মিডিলে রাখলাম 2,40,000, আর এই পাশে ইপিএস, এখন ইপিএস হচ্ছে 7 টাকা 20 পয়সা। এই দুইটা রেখা সেট করলো, এই সেট বিন্দুতে আমরা এখন দুইটা রেখা দিব যে ইন্টারেস্ট খরচের উপর বেসিস করে ইন্টারেস্ট 60,000 আর 90,000। তো এখানে যদি 2,40,000 হয়, এটা আসবে 1 লক্ষ, এটা হবে 2 লক্ষ, এটা 2,40,000। তাহলে এইটা হবে আমাদের প্রথমে 60,000 উপরে চলে গেল, এটা হচ্ছে আমাদের সোর্স নাম্বার 1, আর এটা কত 90,000। এটা 60,000 হয়, তাহলে 90,000 আর একটু এদিকে আসবে, এটা হচ্ছে 90,000, এটা হলো আমাদের সোর্স নাম্বার 2। তা আসুন আমরা গ্রাফ দেখে ফেললাম। কয় নম্বর কত সাল গেল? একটা অঙ্ক 4 সাল এবং 8 সাল একসাথে আসছে, ওটা অঙ্ক শেষ। 5 সালে আসুন। 5 সালে এটা একই অবস্থা, 2 নম্বর ফরম্যাট থেকে আসছে, কমন স্টক দেওয়া আছে, ডিবেঞ্চার দেওয়া আছে, আর টোটাল ক্যাপিটাল 15 লক্ষ টাকা দেওয়া আছে, একই রকম অঙ্ক সেম। আচ্ছা, এখানে বসে অ্যাডিশনাল 5 লাখ টাকা দরকার। এই 5 লাখ টাকা ম্যানেজ করার জন্য তাদের অল্টারনেটিভ আছে দুইটা, ইস্যুইং দ্য ডিবেঞ্চার ফুললি ডিবেঞ্চার, আর ইস্যুইং দ্য 13% প্রিফারেড শেয়ার অফ টাকা 2 লাখ। 2 লাখ 5 লাখের থেকে 2 লাখ যদি চলে যায়, আর থেকে কত ম্যানেজ হবে? আর এখন 3 লাখ টাকা দরকার, অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল অফ 3 লাখ। তাহলে এখানে ইকুইটি ক্যাপিটালের মাধ্যমে 3 লাখ ম্যানেজ করবো, আর প্রিফারেডের মাধ্যমে 2 লাখ টাকা ম্যানেজ করবো। এখানে ইন্টারেস্ট নীল, তো 3টে ওয়ার্কিংয়ে করা লাগবে, প্রিফারেডও আছে, তো এটা পারবো ইনশাল্লাহ। দেখুন ওয়ার্কিং আমার বই থেকে ওল্ড শেয়ার আছে, আর ওয়ার্কিং করলাম, এটা ইন্টারেস্ট ওল্ড ইন্টারেস্ট আছে, এই ওয়ার্কিং করলাম, আর ওল্ড প্রিফারেড নেই কিন্তু প্রিফারেডের অ্যামাউন্ট আসছে ওয়ার্কিং। ক্যালকুলেশন ইন্ডিফারেন্স, তো ইন্ডিফারেন্স পয়েন্ট 1 and 2 ওয়ার্কিং করে নিয়ে তারপর এবার সূত্র বসালাম। সূত্র বসায় ইন্ডিফারেন্স ইবিআইটি, আমার একটা ইবিআইটি, দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন দ্য ইপিএস 1 and 2।
যে হোয়াট ইজ ইন্ডিফারেন্স? ইন্ডিফারেন্স পয়েন্ট ইজ দ্যাট পয়েন্ট দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন দ্য ইপিএস সোর্স নাম্বার 1 অ্যান্ড 2, দুইটার ভিতরে কোনো ইপিএস এর পার্থক্য থাকবে না, এটাই হবে ইন্ডিফারেন্স ইবিআইটি। এমন একটা ইবিআইটি যে ইবিআইটি দ্বারা ইপিএস করলে সমান হয়ে যাবে ইপিএস। তো এটা আমাদের 5 সালের অঙ্ক শেষ। এবার আসুন 6 সালে অঙ্ক আসেনি এই ফরম্যাট থেকে, তবে 7 সালে এসেছে। 7 সালের অঙ্কটা খুব সহজ। দেখুন 10% ডিভেঞ্চার 10 লাখ, 10% প্রিফারেড 10 লাখ, আর কমন স্টক 10 লাখ, মোট 30 লাখ। তিনটে সোর্স কিন্তু ওল্ড আছে, নতুন করে আরও দরকার। দ্য কোম্পানি নিড অ্যাডিশনাল ফাইন্যান্সিং 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা ম্যানেজ করার জন্য দিস ক্যান ফাইন্যান্স বাই ফলোয়িং ওয়ে। ফুললি ইকুইটি শেয়ার, পুরোটাই 100 টাকা করে দাম, 20 লাখ টাকা পুরোটাই আমাদের শেয়ারের মাধ্যমে ম্যানেজ করতে হবে। বাকি দুইটা ওয়ার্কিংয়ে নীল। ফুললি ডিভেঞ্চার, পুরোটাই ডিভেঞ্চার, সুদে করে আনতে হবে, অ্যাডিশনাল শেয়ার নীল। ফুললি 12% প্রিফারেড স্টক, তাহলে সম্পূর্ণটা প্রিফারেড স্টক, অর্থাৎ নতুন করে শেয়ার নেই, পুরোটা নীল, মানে নতুন করে শেয়ার নীল, ইন্টারেস্ট নীল। তাহলে তিনটা সোর্স, তিনটাই বলছে ফুললি, তাহলে তিনটা ওয়ার্কিং করা লাগবে। এই ওয়ার্কিং ওল্ড শেয়ার আছে, তারপরে এই ওল্ড ইন্টারেস্ট আছে, এরপরে ওল্ড প্রিফারেড আছে, এরপরে তিনটা অল্টারনেটিভ 1, 2, 3। ওয়ার্কিংগুলো তো শিখে গেছেন, পারবেন আশা করি। 2 নম্বর ফরম্যাটের এই অঙ্কটা আসছে কত সালে? 7 সালে আসছে, 9 সালে আসছে, 11 সালে আসছে, 3 বার আসছে এটা। দেখুন তাহলে আমরা এটা ইনশাল্লাহ পারবো। ইপিএস তৈরি করবেন, এটা আমাদের বই থেকে এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে ইন্ডিপেন্ডেন্স চাইছে, ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি 6 লক্ষ টাকা হয়েছে। ইন্ডিপেন্ডেন্স ইবিআইটির ইপিএস করলাম, 5 টাকা 5 টাকা মিলে গেল, এটা গ্রাফে দেখালাম। গ্রাফে ইবিআইটি আর ইপিএস দেখায়, এরপরে ক্যালকুলেশন করলাম। দেখুন এটা আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা কত সাল পর্যন্ত দেখলাম? 8 সাল পর্যন্ত কমপ্লিট করলাম। তবে এই 7 সাল এবং 8 সালের প্রশ্ন একই প্রশ্ন রিপিট করেছে। তো আজকে আমরা 8 সাল থেকে দেখলাম, আগামী দিন আমরা 9 সালের থেকে আবার শুরু করবো। তো সেক্ষেত্রে আজকের ক্লাসে আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।